ওয়াইআরসি মানুষ কেন করে, কি জন্য করে, কোনো দরকার আছে কিনা, হুদাই আকামের একটা ব্যাপার। মানে এরা এই ওয়াইআরসির পিছনে ইয়ামাহা কেন এত টাকা খরচ করে, সিআই মোটরস কেন এত টাকা খরচ করে। তো আসলে আমি অ্যাজ এ ওয়াইআরসি মেম্বার হিসাবে ওয়াইআরসি ভাল লাগতো বিদায় করতাম, দ্যাটস ইট। তো বিশ্বাস করেন ভাই, তেঁতুলিয়া এসে আমি যেটা মানে ফিল করছি যে এরকম একটা কমিউনিটি যে কতটা ইম্পর্টেন্ট অ্যাজ এ বাইকার, অ্যাজ এ পাবলিক কতটা ইম্পর্টেন্ট সেটা আমি ফিল করছি গাইজ। কারণ আমরা গতকালকে নরসিংদী ছিলাম, নরসিংদী থেকে তেঁতুলিয়ার উদ্দেশ্যে বের হওয়ার পরে পথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যে কারণে আমরা মানে একটু ঝামেলায় পড়ে যাই। তো প্রায় আমরা গাজীপুর থেকে ওই ঝামেলা শেষ করে অলমোস্ট 5টা সাড়ে 5টার দিকে রওনা দেই তেঁতুলিয়ার উদ্দেশ্যে। এখন আমি চিন্তা করলাম যে আসলে তেঁতুলিয়াতে এত রাত, মানে রাত হয়ে যাবে অনেক, সো আমি আসলে যাব কোথায়, বা আমার তো ওইখানে পরিচিত কোনো হোটেল নাই যে আমি হোটেলে উঠবো। তো ওই জায়গা থেকে আমি আমার ফ্রেন্ড নাজিমকে ফোন দেই, সে হচ্ছে বর্তমানে ইয়ামাহার এসিআই মোটরসে আরএসএম হিসেবে আছে। ওকে ফোন দেই যে আমাদের তেঁতুলিয়াতে ওয়াইআরসির কেউ আছে কিনা। দেন তো জিজ্ঞেস করলো কেন। আমি বললাম যে আসলে তেঁতুলিয়াতে যেহেতু আমরা যাচ্ছি, তো আমাদের তো রাত হয়ে যাবে, হোটেল পাবো না খুঁজে। সেক্ষেত্রে আসলে মানে কি করা যায়, কোনো সাপোর্ট দেওয়া যায় কিনা। সাথে সাথে ভাই আমাকে অমিত ভাই ফোন দিছে, তারপরে তাহমিদ ভাই ফোন দিছে ওয়াইআরসি তেঁতুলিয়া থেকে। ওয়াইআরসি তেঁতুলিয়া থেকে ফোন দিয়ে বলতেছে ভাই আপনারা কখন আসবেন। মানে আমাদের যে প্যারাডা ওনারা অনেকটা মুক্ত করে দিছে, অ্যান্ড আমাদের জন্য হোটেল বুকিং থেকে শুরু করে সব কিছু ওনারা করছে। তো তখন ফিল হয়েছে আসলে ওয়াইআরসি থাকা কতটা ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য, ওয়াইআরসি কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো মানে একটা জিনিস বুঝলাম যে ওয়াইআরসি যেহেতু পুরো বাংলাদেশের লিডিং পজিশনে আছে কমিউনিটির মধ্যে, ওয়াইআরসির পুরো বাংলাদেশে কিন্তু তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়াইআরসি আছে। রে এখানে মনে হয় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি, বুঝতেছি না অ্যাক্সিডেন্ট নাকি অন্য কিছু। তো যেটা বলতেছিলাম যে ওয়াইআরসি যেহেতু পুরো বাংলাদেশে আছে, অ্যান্ড বাংলাদেশের যে কোনো প্রান্তে একজন বাইকার হিসাবে এখন আমি রিল্যাক্সে যেতে পারবো। মানে একজন বাইকার হিসাবে আমি এখন রিল্যাক্সে যে কোনো জায়গায় যেতে পারবো, যে ওইখানে আমার ওয়াইআরসির ফ্যামিলি আছে, আমাকে হেল্প করার জন্য মানুষ আছে। তো এরকম একটা কমিউনিটি আসলে আমাদেরকে দেওয়ার জন্য আমি স্পেশাল থ্যাঙ্কস দিব এসিআই মোটরসের ইডি আমাদের সুব্রত রঞ্জন দাস স্যারকে, যে এত সুন্দর একটা কমিউনিটি আমাদেরকে দিয়েছেন, যেটার কারণে আমরা এখন টেনশনে নির্ভয়ে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে এখন যেতে পারি। আমরা যে কোনো প্রান্তে চোখ বন্ধ করে যাওয়ার একটা মানে ওই রিল্যাক্সটা আমরা থাকি যে না আমাদের ওইখানে ভাই ব্রাদার আছে। তো এরপরেও আমাকে ফোন দিয়ে বললো, অমিত ভাই আমাকে ফোন দিয়ে বললো যে ভাই রংপুর আইসা যে কোনো প্রবলেম হবে আপনি আমারে ফোন দিয়েন, রংপুর আইসা যে কোনো প্রবলেম হবে আপনি আমারে ফোন দিয়েন, ইনশাল্লাহ আমি আছি। এরপরে তাহমিদ ভাইও সেম, ওয়াইআরসির প্রতিটা জায়গায় ভাই কখন আসবেন, কি অবস্থা, মানে মোটামুটি একটা ভালো রেসপন্স যেটাকে বলে সেটা পেয়েছি আলহামদুলিল্লাহ। অ্যান্ড ওয়াইআরসির প্রতি আমার ভালোবাসাটা আরও বেড়ে গেছে এখন। কারণটা হচ্ছে যে এতটা ভালোবাসা মানে তাদের থেকে পাবো যে আমরা এত দূর থেকে আসতেছি, মানে তারা যেই পরিমাণ আন্তরিকতা আমাদেরকে দেখিয়েছে সেটা মানে অনেক বড় একটা ব্যাপার ছিল আমাদের জন্য। আর মানে বাংলাদেশে আমাকে বলা হয়েছে যে যে কোনো জায়গায় যে কোনো সমস্যা হইলে ইনস্ট্যান্ট মানে ওইখানকার ওয়াইআরসির কাউকে নক দিতে, বা ওয়াইআরসির কারোর সাথে কন্ট্যাক্ট না থাকলে যে কোনো মাধ্যমে কন্ট্যাক্ট হয়ে যাবে। তো ওই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমি আমার জন্য যে সাপোর্ট বলেন, যে হেল্প বলেন, সেগুলা মানে খুব আন্তরিকতার সহিত পেয়েছি। এটা আমার জন্য অনেক বিশাল ছিল। অ্যান্ড থ্যাংক ইউ এসিআই মোটরস, অ্যান্ড থ্যাংক ইউ ইয়ামাহাকে এত সুন্দর একটা কমিউনিটি আমাদের জন্য করার জন্য। মানে আমার যে ভুল থিঙ্কিংগুলো ছিল যে ওয়াইআরসির পিছনে আসলে এসিআই মোটরস ইয়ামাহা এত টাকা খরচ করে, কি দরকার, কোনো দরকার আছে,
ওই জিনিসটা কিন্তু ভাই ভুল প্রমাণ হয়ে গেছে, সত্যি কথা। অ্যান্ড থ্যাংক ইউ অ্যাগেন সুব্রত রঞ্জন স্যার, থ্যাংক ইউ সকল ওয়াইআরসি মেম্বারকে যারা বিভিন্ন জায়গা থেকে এইভাবে অন্য ওয়াইআরসির ভাই ব্রাদারদের সাপোর্ট দিয়ে থাকেন। ওয়াইআরসিটা লাইক দ্যাট এ ফ্যামিলি, এটা এখন আমি ফিল করতেছি। এই যে আমি যে এখন ঘুরতেছি গাইজ, আমি কিচ্ছু চিনি না, কিন্তু ওয়াইআরসি থাকার কারণে আমি এখন চিন্তামুক্ত আর কি, যে আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হইলে বা কোনো কিছু হইলে দেখা গেছে ওয়াইআরসির ইনস্ট্যান্ট একটা সাপোর্ট আমি পেতে পারি। থ্যাংক ইউ অ্যাগেন, থ্যাংক ইউ সো মাচ। সো দেখা হচ্ছে বাংলা বান্দা গাইস।